আজকের ভিডিওতে একটা স্পেশাল ফ্যান নিয়ে আলোচনা করব এবং এই ফ্যানটি আনবক্সিং থেকে শুরু করে পুরো ইনস্টলেশন প্রক্রিয়া ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এই ফ্যানটিকে স্পেশাল বলতেছি কারণ এর বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে। তার মধ্যে এইটা সাধারণ ফ্যানের চেয়ে অর্ধেকেরও কম বিদ্যুৎ খরচ করে, সর্বোচ্চ হয়তো বা অর্ধেক বিদ্যুৎ খরচ করে। এরপর এটার রয়েছে রিমোট কন্ট্রোল সিস্টেম। আপনি চাইলে এই ফ্যানটাকে রিমোট দিয়ে উল্টা দিকেও ঘুরাইতে পারবেন, যা নর্মাল কোনো ফ্যানে সম্ভব না। তো যাই হোক, আরও বেশ কিছু ফিচার রয়েছে। পুরো ফিচার আমরা বিস্তারিত ভিডিওতে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসাবে নর্মাল ফ্যানের মতোই সব কিছু পাবেন, তবে স্পেশাল হিসাবে পাবেন শুধু এর একটা রিমোট। তো এই হচ্ছে সেই রিমোটটা, এটার বিষয়ে পরে বলছি। এরপর এর সাথে রয়েছে কিছু নাট বল্টু বা ফিটিংস। এই হচ্ছে সেই ফিটিংসগুলো, এগুলো নর্মাল ফ্যানেও থাকে। বক্সের ভিতরেই 1.5 ফিটের মতো তার দিয়ে দেওয়া হয়েছে ফ্যানটাকে কানেকশন করার জন্য। আর এইটা হচ্ছে ফ্যানের মেইন বডি। এর ভিতরেই সব কিছু রয়েছে। এর ভিতরে একটা ইলেকট্রনিক সার্কিট রয়েছে। আর এই বিএলডিসি ফ্যানে কিন্তু কোনো প্রকার কোনো ক্যাপাসিটর থাকে না, যার কারণে এটা উল্টা বা সোজা ঘোরানোর কোনো ঝামেলা নাই। আর এই ফ্যানের এই পাশে রয়েছে একটা এলইডি বাল্ব। এটা ডিম লাইট হিসেবে কাজ করতে পারে। এটা সম্ভবত 1 ওয়াটের একটা বাল্ব হতে পারে, খুব কম আলো। আর এই বক্সে দিয়ে দিয়েছে ফ্যানের ব্লেডগুলো। এই ব্লেডগুলো অ্যালুমিনিয়ামের তৈরি, যার কারণে খুবই হালকা কিন্তু মজবুত এবং সহজে জং ধরবে না। এই ব্লেডগুলো খুব যত্ন সহকারে সেফটিভাবে পাঠিয়ে দিয়েছে। 3টা ব্লেড আলাদা আলাদাভাবে ককশিট দিয়ে আলাদা করে দিয়েছে আর কি, যার কারণে এগুলো বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আর এই ফ্যানটা আমি নিয়েছি, এটা একটু ব্লেডের সাথে ডিজাইন করা ছিল। এই মডেলটার আপাতত এই সময়ে পাওয়া যাচ্ছে না। আর এই তো ফ্যানের বক্স কন্টেন্ট এগুলোই ছিল। চলুন এবার ফ্যানের এই রিমোটটা সম্পর্কে হালকা পাতলা কিছু জেনে নেই। এই রিমোটটাকে মোটামুটি সিম্পলভাবে তৈরি করেছে। এই রিমোটের এখানে রয়েছে পাওয়ার বাটন এবং এখানে এলইডি অন অফ করার বাটন, এই এলইডিটাকে, এবং এইখানে রয়েছে 1 থেকে 6 পর্যন্ত ফ্যানকে রেগুলেট করার জন্য। আর এখানে টাইমার রয়েছে। আর এখানে ফ্যানটাকে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘোরানোর জন্য অপশন রয়েছে এবং রয়েছে স্মার্ট সুইচ। এবার চলেন দেখি এটা ব্যাটারি চেম্বারটা। যদিও এটাতে ব্যাটারি ভরে রেখেছি, কিন্তু এর ভিতরে আগে থেকে ব্যাটারি ছিল না। কোম্পানি এটার সাথে ব্যাটারি দেয় না, যদিও 1 সেট ব্যাটারি দিলে ভালো হতো। চলুন এবার এই ফ্যানটাকে খুব সাবধানতার সহিত সেটিং করে ফেলি। সিলিং ফ্যান সেটিং করা তেমন কঠিন কোনো কাজ নয়। এটা মোটামুটি যে কেউ করতে পারে, তবে যাদের সামান্য টেকনিক্যাল নলেজ আছে তারা খুব সহজে এটা করতে পারে। কিন্তু যাদের টেকনিক্যাল নলেজ একদমই নেই, আমি বলবো তারা এই কাজ থেকে দূরে থাকি। প্রয়োজনে কিছু টাকা দিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে এই কাজটা করে নেওয়া উচিত। এই ফ্যানটা সেটিং করা আরও সহজ, কারণ হচ্ছে এই ফ্যানে কোনো ক্যাপাসিটর নাই, জাস্ট 2টা তার সংযোগ করে দিলে হচ্ছে। আর এই ফ্যানের যে তার দিয়েছিল সাথে, আমি সেই তারটা ব্যবহার করিনি। তারটা একটু ছোট ছিল আমার জন্য, যার কারণে আমি এখানে এক্সট্রা একটা তার ব্যবহার করেছি। আর ফ্যানের যাবতীয় নাট বল্টু এগুলো একটু খুব সাবধানতার সহিত টাইট দিয়ে নিতে হবে। দেখুন এইখানে একটা ভুল করে ফেলেছি আমি। এটা হচ্ছে ফ্যানের যে কাভারগুলো, সেই কাভারগুলো আগে ঢুকে নেওয়া উচিত ছিল। সমস্যা নেই, হালকা একটু টেকনিক খাটিয়ে তারের ভিতর দিয়েই কাভারগুলো ঢুকে নেওয়া যাবে। বাট এটা আগে ঢুকায় নিলে কাজটা আরও সহজ হতো। এখন এই তার দুটোকে শুধু এখানে লাগাই দিলে হয়ে যাবে। এখানে 2টা ক্লিপ পয়েন্ট রয়েছে, ক্লিপে চাপ দিয়ে তার দুটোকে লাগাই দিলেই কাজ শেষ। তারের গেজ বের করে এখানে সুন্দরভাবে লাগাই দিতে হবে এবং লাগানোর শেষে একটু টান দিয়ে দেখতে হবে যেন তারগুলো ঠিকমতো লেগেছে কিনা। এরপর
কভারটা নিচের দিকে নামিয়ে দিলেই কাজ শেষ। ফ্যানের বাদবাকি ফিটিংস এবং পাখাগুলো লাগাতে এই ফ্যান সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেই। এই ফ্যানটা হচ্ছে একটা বিএলডিসি ফ্যান, অর্থাৎ এই ফ্যানের যে মোটর রয়েছে সেটা হচ্ছে বিএলডিসি টেকনোলজিতে তৈরি। বিএলডিসি অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর, অর্থাৎ এর ভিতরে যে মোটরটা রয়েছে সেটা একটা ডিসি মোটর, কিন্তু সেই মোটরের কোনো ব্রাশ নেই। এই সেম টেকনোলজিতে তৈরি করা মোটর অর্থাৎ ব্রাশলেস মোটর কিন্তু ড্রোনে ব্যবহার করা হয়। এমনকি ইলেকট্রিক যে বাইকগুলা, সেই বাইকগুলোতে যে মোটর হাব মোটর, সেই হাব মোটরগুলো ব্রাশলেস মোটর। এই মোটরগুলো অনেক টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়। ফ্যানের সাথে যে মোটরটা, এইটা মাত্র 35 ওয়াটের একটা মোটর, যেখানে এই 56 ইঞ্চি সাইজের নর্মাল একটা ফ্যানের আপনার যে মোটর থাকে সেই মোটরটা 70 থেকে 100 ওয়াট হয়। খুব ভালো কোম্পানির হলে 65 ওয়াট পর্যন্ত হতে পারে, কিন্তু সেটা খুব কম পাওয়া যায় আর কি 65 ওয়াটের। আপনি যদি কোনো ব্র্যান্ডের ছাড়া নর্মাল কোনো ফ্যান কেনেন সেটা অবশ্যই 90 থেকে 100 ওয়াট হবে, এবং যত বয়স বাড়বে ওই ফ্যানগুলোর ওয়াট তত বাড়তে থাকে। কিন্তু এই ফ্যানটা আমি দীর্ঘ 1.5 বছর ধরে ব্যবহার করতেছি। এখন পর্যন্ত আমি মাঝে মাঝে এর অ্যাম্পিয়ার রেটিং চেক দিই, এখনও এর অ্যাম্পিয়ার রেটিং আগের মতোই আছে। অর্থাৎ ফুল স্পিডে এর 7 নাম্বার স্পিড, অর্থাৎ 6টা রেগুলেটরের যে পয়েন্ট আছে তার মাঝখানে যে পয়েন্টটা ফ্যানের মতো, ওটা হচ্ছে 7 নাম্বার ফুল স্পিড। ওই ফুল স্পিড এবং আপনার ওই এলইডি সহ 35 থেকে 36 ওয়াট লোড টানে। বাতাসের বেলায় কিন্তু নর্মাল যে 100 ওয়াটের ফ্যান, সেই ফ্যানের সমানই বাতাস দেয়, এতে কোনো কমতি নাই। বিএলডিসি এই ফ্যানগুলো বাংলাদেশে সর্বপ্রথম ইনোয়েল কোম্পানি এনেছে। তো ইনোয়েল হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড যারা শুধুমাত্র বিএলডিসি ফ্যান নিয়ে কাজ করে। আমার জানা মতে তারা আর অন্য কিছু তৈরি করে না। এই ফ্যানের ইনফরমেশন জানতে ফ্যানটা সেটিং করা কমপ্লিট। তো চলুন এখন ফ্যানটা সিলিংয়ে লাগানো যাক, এবং সিলিংয়ে লাগাতে বাদবাকি তথ্য জেনে নেই। বাংলাদেশে কিন্তু ইনোয়েল ছাড়া আর একটা কোম্পানির বিএলডিসি ফ্যান পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়ালটন। কিন্তু কথা হচ্ছে ওয়ালটন কিন্তু ইনোয়েল কোম্পানির অনেক পরে এই বিএলডিসি ফ্যান তৈরি করা শুরু করেছে। তো যাই হোক, আমি এই ইনোয়েল কোম্পানির এই বিএলডিসি ফ্যানটা দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করতেছি। আপনারা যে ভিডিওটা ইউটিউবে দেখছেন, মানে ইউটিউবে আপলোড করার প্রায় 1.5 বছর আগে এই ভিডিওটা রেকর্ড করা ছিল, কিন্তু সময় এবং সুযোগের অভাবে এই ভিডিওটা এডিটিং করে ইউটিউবে তখন পাবলিশ করা হয় নাই। যার কারণে একটা ভালো দিকও হয়ে গেছে যে আমি আমার 1.5 বছরের এই ফ্যানের অভিজ্ঞতা আমার এই ভিডিওতে শেয়ার করতে পারছি। এই ভিডিওতে যে অডিওটা দেওয়া হয়েছে এটা নতুন করে দেওয়া হয়েছে। যাই হোক, দীর্ঘ প্রায় 1.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে বিএলডিসি ফ্যানটা অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাকে। এই 1.5 বছরে একবারের জন্য কখনো কোনো ট্রাবল বা সমস্যা দেয়নি। সো আমি বলবো যে এই বিএলডিসি ফ্যানটার দাম যদিও একটু বেশি, নর্মাল ফ্যানের চেয়ে প্রায় দ্বিগুণ। এখন প্রায় এই বিএলডিসি ফ্যানের দাম 6,000 থেকে 6,200। ওয়ালটনের ফ্যানগুলো পাবেন 5 থেকে 5,500 টাকার ভিতরেই। পরিশেষে আমি বলবো যে আপনার যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিএলডিসি ফ্যান কিনুন, এটা সর্বোচ্চ ভালো সার্ভিস আপনাকে দিবে। এই ফ্যানের আরেকটা বিষয় হচ্ছে এই ফ্যানে কিন্তু কোনো প্রকার রেগুলেটর প্রয়োজন নাই। রেগুলেটর যদি থাকে আপনার বাসা বাড়িতে লাগানো, রেগুলেটরের লাইনটা খুলে দেবেন। রেগুলেটর থাকলে ফ্যানের সমস্যা হতে পারে। ওরা প্যাকেটের গায়ে লিখে দেয় যে রেগুলেটর থাকলে রেগুলেটর লাইন খুলে ডাইরেক্ট করে দিবেন, অর্থাৎ শুধুমাত্র ফ্যানের সুইচটা থাকলেই হবে। তো আমি এখানে আমার বাসায় যে রেগুলেটর ছিল সেটাকে ডাইরেক্ট করে দিচ্ছি, অর্থাৎ রেগুলেটরের রেগুলেটিং অংশ থেকে বাদ দিয়ে রেগুলেটরের যে এখানে সুইচ রয়েছে ডাইরেক্ট সুইচে লাগিয়ে দিচ্ছি। দেখুন এইখানে কিন্তু আমি জাস্ট সুইচটা অন করে দিচ্ছি, কারণ আমি ফ্যানের লাইনটা শুধু সুইচের সাথে দিয়েছি।
পাওয়ার বোর্ডের সুইচ চাপার পর অবশ্যই রিমোটের যে পাওয়ার সুইচ আছে সেটাকে চাপতে হবে। দেখুন আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে। রিমোটের যে কোনো বাটনে চাপ দিলে ফ্যানের ভিতরে থাকা এলইডিটি অন অফ হয়ে ইন্ডিকেট করে যে রিমোটটি কাজ করছে বা যে কাজের জন্য রিমোটটি চাপা হচ্ছে সেই কাজটি করতেছে। তো দেখুন এখানে যদি আপনি রেগুলেটরের 3-এ চাপ দেন, অর্থাৎ 3 স্পিডে চাপ দেন, তাহলে 3 বার বাতি জ্বলবে। যদি 6 দেন 6 বার বাতি জ্বলবে। এই ফ্যানের আর একটা মজার ফিচার হচ্ছে ফ্যানটিকে উল্টা দিকে ঘুরানো যায়। তো এখন আমরা ফ্যানটিকে উল্টা দিকে ঘুরাবো। যেখানে রিভার্স লেখা আছে যে বাটনটা, এটাতে একবার চাপ দিতে হবে। দেখুন রিভার্সে চাপ দেওয়ার ফলে ফ্যানটি এখন ধীরে ধীরে থেমে যাবে এবং থেমে যাওয়ার পরে উল্টা দিকে ঘুরবে। তো এই ফ্যানে আরও ফিচার রয়েছে, সেটা হচ্ছে টাইমার ফিচার। এখানে আপনি 2 ঘন্টা, 4 ঘন্টা এবং 8 ঘন্টা টাইমার সেট করতে পারবেন। ধরুন আপনি কোথাও বাইরে যাচ্ছেন, আপনি চাইলে 8 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য টাইমার সেট করে দিয়ে যেতে পারবেন। 8 ঘন্টা বা 2 ঘন্টা বা 6 ঘন্টা পর অটোমেটিক ফ্যানটি বন্ধ হয়ে যাবে। দেখুন ফ্যানটি বন্ধ হয়ে গেছে এবং ফ্যানটি উল্টা দিকে ঘোরা শুরু করেছে। ফ্যানের গায়ের সাথে লেখা ছিল, মানে প্যাকেটের গায়ের সাথে, যে ফ্যানটি যদি আপনি 7-8 দিন পর বা 10 দিন পর পর রিভার্সে ঘুরান বা উল্টা দিকে ঘুরান, তাহলে ফ্যানে ময়লা, ফ্যানের পাখায় ময়লা কম পড়বে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি যেহেতু অনেক আগের করা, তো ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফ্যানটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।